Second shot from the book, The Things You Can See Only When You Slow Down. আগের চ্যাপ্টারে আমি আমাদের যে ভিজুয়াল লিমিটেশন সেই বিষয়ে কথা বলেছি। এই বইটিতে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, 8টা চ্যাপ্টার রয়েছে। আমি 8টা চ্যাপ্টারকে এখানে এক্সপ্লেন করবো না বা সামারি দিব না। এই 8টা চ্যাপ্টারে যে মেইন বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমি 5টি ভাগে ভাগ করেছি। সেই 5টি ভাগকেই আমি আমার 5টা শর্টসে এক্সপ্লেন করব। আজকের শর্টে এই বইয়ে যে আমাদের ইমোশনাল স্টেজ নিয়ে কথা বলা হয়েছে সে বিষয়ে 3টি লাইন আপনাদেরকে প্রথমে পড়ে শোনাই। The waves of emotion will naturally recede its own as long as don't feed it by dwelling on it. Second line, if you have been unable to change a bad situation, even after many attempts, you should change how you look at the situation. Third line, good or bad is always relative. আপনাকে জানার সাথে বলি রিলেটিভ মিন্স আপেক্ষিক। এই 3টা লাইন পড়ার পরে কি বুঝতেছেন? আমি বলি, আমাদের যে ইমোশন, আমাদের যে আবেগ, কোনো মানুষ আবেগের ঊর্ধ্বে নয়। আমরা এবং এই আবেগকে নষ্ট করতে পারবো না, ধ্বংস করতে পারবো না। আমাদের জীবনের মূল্যবোধেরই এটি একটি অংশ। কিন্তু আমাদের জীবনে যে ক্ষয়গুলো ঘটে তা এই আবেগের কারণেই হয়। আমরা দুঃখ, ডিপ্রেশন, হতাশা এসব এই আবেগের কারণেই এগুলোর মধ্যে থাকি। সো হোয়েন ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং দ্য থিংস অফ ইমোশনস, তুমি তাদেরকে বুঝতে শিখবা এবং তাদেরকে তাদের অনুযায়ী চলতে দেবে। ইমোশনগুলো আসবে এবং যাবে। এই আবেগগুলো তুমি না, তোমার আসল চরিত্রটি না। হয়তো তুমি একদিন হতাশ হবা, সে হতাশাটি কারণ ছাড়াও আসতে পারে এবং কিছুক্ষণের মধ্যে চলে যাবে। কিন্তু যখন তুমি সেই হতাশার মধ্যে বাঁচতে শুরু করবা, তা নিয়ে বেশি ভাবনা চিন্তা করা শুরু করবা, সেটি বাড়তে থাকবে। অর্থাৎ এগুলো নিয়ে ভাবা যাবে না। যখন কোনো খারাপ নেতিবাচক আবেগ আসবে তাকে তার মতো চলতে দিবা। খালি লক্ষ্য করবা যে সে কেন আসলো, কীভাবে আসলো, কেন আছে এই প্রশ্ন করবা না। কিছুক্ষণ পর সে নিজের মতো চলে যাবে। এখান থেকে আমরা এটাই বুঝলাম, কারণ খারাপ এবং ভালো আপেক্ষিক তোমার দৃষ্টিকোণের উপর। তোমার আবেগ তুমি নও, এটা তোমার চিন্তা নও। এটাই বুঝাইছে। বাই বাই। থার্ড ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, থাকবেন এই সিরিজে।